মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? আমার সাথে জান্নাতে কে থাকবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহ বললেন, তোমার সাথে একটা কসাই থাকবে। কি থাকবে? কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি বনী ইসরাইলের এত বড় একটা নবী, আমার সাথে সাধারণ একটা কসাই থাকবে, এটা কেমন কথা? আল্লাহ বললেন, যাও দেখে আসো কেমন কসাই তোমার বন্ধু হবে। কেমন কসাই? বুঝার কসাই কেমন কসাই তোমার বন্ধু হবে, যাও। দৌড়িয়ে গেলেন কসাইয়ের দোকানে। কসাই দেখে গোশত বিক্রি করতেছেন, গোশতগুলা কাটেন, আর সবচেয়ে ভালো যে গোশতটা সেটা আলাদা করে রাখেন। সেটা কি করে রাখেন? আলাদা করে রাখেন। সবচেয়ে দামি গোশতটা আলাদা করে রাখেন। গরু বিক্রি করেন, খাসি বিক্রি করেন, উট বিক্রি করেন, সবচেয়ে ভালো যে পার্টস, সবচেয়ে ভালো অংশটা সেটার থেকে কিছু গোশত আলাদা করে রাখেন, কলিজাটাও আলাদা করে রাখেন। সারাদিন দেখলেন মুসা নবী। দেখার পর সন্ধ্যাবেলা বিক্রি করা শেষ, সব কাজগুলা ফিনিশ করে টুকলা ভর্তি কিছু ভালো সেই মাংসগুলো নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে নক করলেন। মানান্তা, কসাই বলল, মানান্তা তুমি কে? বলল যে আমি মুসাফির, আমার রাতে থাকার জায়গা নাই, ভাই তোমার কাছে কি থাকতে দিবা? বলে হ্যাঁ আসেন, অবশ্যই থাকতে পারেন। এক ঘরে নিয়ে বসালেন। বসানোর পর বলল, ভাই আপনি ঘরে বসেন, আমার একটু কাজ আছে। মুসা নবী বললেন, সেই কাজটাই তো আমি দেখতে চাই, কি কাজ তোমার? আর ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পর মাচার উপরে দেখে বৃদ্ধা একটা মহিলা। বৃদ্ধা একটা মহিলা, অনেক বয়স্ক, হাত পা নাড়াইতে পারে না, কথাও ভালোভাবে বলতে পারে না, চুপচাপ শুয়ে আছে। তারে সেখান থেকে কুলে করে নামালেন। সুবহানাল্লাহ বলেন। তারে কুলে করে নামালেন। নামানোর পর পানি গরম করলেন, গোসল করালেন। গোসল করানোর পর তোয়ালে দিয়ে সুন্দর করে শরীর মুছাইয়া দিলেন। শরীর মুছাই দিয়ে হাত পা টিপায়া মাথার মধ্যে তেল দিয়ে আশ্রয় দিয়ে বসায় রাখলেন। বললেন, তুমি এখানে বসো, আমি একটু আসি। সেই গোশতগুলা, কলিজাগুলা সুন্দর করে ভুনা ভুনা করে রান্না করলেন। রান্না করার পর রুটি বানালেন। রুটি বানানোর পর সেই গোশতগুলা আর রুটিগুলা একটু একটু ছিঁড়ে ছিঁড়ে মায়ের মুখের মধ্যে দেয়। আর মা দোয়া করে, এই জামানার সবচাইতে বড় নবী যেন আমার কসাই আমার ছেলের বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জামানার সবচাইতে বড় নবী যেন আমার ছেলের বন্ধু হয়ে যায়, জান্নাতের সাথী হয়ে যায়। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবার নিয়ে আসলেন। ও পথিক, ও মুসাফির, তুমিও খাও, তোমার জন্য খাবার নিয়ে আসছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ওই পর্যন্ত আমি খাবো না যে পর্যন্ত তুমি না বলবে। ওই বৃদ্ধা মহিলাটা কি দোয়া করে, বিড়বিড় করে খায় আর কি দোয়া করে? বলে, আমার মা একটা পাগলামি দোয়া করে যেটা কবুল হওয়া সম্ভব না। ওই গোশতের টুকরা গুলা খায়, রুটি গুলা খায়, আর দোয়া করে আমার ছেলেকে যেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার মায়ের দোয়া কখনো বিফলে যাবে না। তোমার মায়ের দোয়া কবুল করেছেন কে? এজন্য সারা দুনিয়ার যত আলেম আছে, মক্কা মদিনার ইমাম সাহেবের চাইতে বড় হুজুর আছে? বড় হুজুর আছে? মক্কা মদিনার ইমাম সাহেব কোরআন খতম করে যদি তোমাকে ফু দেয়, কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 হতেও পারে, নাও হতে পারে, কনফিউজড হতেও পারে, নাও হতে পারে। কিন্তু তোমার মা কিচ্ছু জানে না, মাথার মধ্যে হাত দিয়ে বিসমিল্লাহ বলে ফু দিয়ে ফি আমানিল্লাহ বলে ছেড়ে দিল। সারাটা দিন আল্লাহ তোমাকে ফেরেশতা দিয়ে গাইড দিয়ে পাহারা দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। এজন্য মায়ের জন্য দোয়া করতে হবে কার কাছে? এই দোয়া শিখিয়ে দিয়েছেন কে? এজন্য আল্লাহ বলছেন মায়ের জন্য দোয়া করো। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াল্লাহ, ছোটবেলায় কান্না করতাম, কোনো শব্দ ছিল না, ভাষা ছিল না, হাউমাউ করে কান্না করতাম, ক্ষুধা লাগলে কথা বলতে পারতাম না। সেই সময় আমার মা যেরকম দুলনার মধ্যে দুলাইয়া দুলাইয়া আমারে বড় করেছে, তোমার রহমতের কুলি আমার বৃদ্ধ মা বাবাকে দুলনার মধ্যে দুলাও। সুবহানাল্লাহ।